আর দেরি নয়, এই মাসেই পে স্কেল 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল নিয়ে আজকের আলোচনায় আবারও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ উপদেষ্টা। দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক বড় আপডেট হিসেবেই দেখা হচ্ছে। আজকের বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নবম পে স্কেলের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ফেব্রুয়ারিতেই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। অর্থাৎ আর দীর্ঘসূত্রতা নয়, ফেব্রুয়ারির মধ্যেই সিদ্ধান্ত ও ঘোষণা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়েই নতুন পে স্কেলের কাঠামো প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আর্থিক প্রভাব বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপন জারির বিষয়টি বাকি। তিনি আশ্বস্ত করে বলেন, ফেব্রুয়ারির মধ্যেই আপনারা সুখবর পাবেন। আজকের আলোচনায় আরও উঠে আসে যে রমজানের আগেই যদি পে স্কেল কার্যকর করা যায় তাহলে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। সেই বিষয়টি মাথায় রেখেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। অর্থ উপদেষ্টা জানান, সরকার চায় না এই ইস্যু নিয়ে অযথা বিভ্রান্তি বা গুজব ছড়াক, তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই স্পষ্ট ঘোষণা দেওয়া হবে। বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানিয়েছেন, খসড়া কাঠামোতে বেতন বৃদ্ধির পাশাপাশি কিছু ভাতা ও ইনক্রিমেন্ট পদ্ধতিতেও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। এতে নতুন ও পুরনো উভয় পর্যায়ের কর্মচারীরাই উপকৃত হবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের কথা বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে এতদিন যে অনিশ্চয়তা ছিল, আজকের বক্তব্যে তা অনেকটাই কেটে গেছে। অর্থ উপদেষ্টার ভাষায়, এই বিষয়টি এখন সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। অর্থাৎ আর দেরি নয়, ফেব্রুয়ারিতেই নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত ঘোষণা আসছে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। আজকের আলোচনা সরকারি কর্মচারীদের জন্য আশার বার্তা নিয়ে এসেছে। এখন সবার দৃষ্টি ফেব্রুয়ারি মাসের দিকেই। যদি নির্ধারিত সময়ের মধ্যেই প্রজ্ঞাপন জারি হয় তাহলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং নতুন পে স্কেলের অধীনে বেতন পাওয়ার পথ সুগম হবে। সরকারি চাকরিজীবীরা এখন দিন গুনছেন, ফেব্রুয়ারিতেই কি মিলবে সেই বহুল প্রতীক্ষিত সুখবর? বর্তমান পরিস্থিতি বলছে সম্ভাবনা খুবই জোরালো। নবম পে স্কেল নিয়ে আজকের আলোচনায় অর্থ উপদেষ্টা আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, যা সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা হিসাব নিকাশ, অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ এবং বাজেট সামঞ্জস্যের কাজ প্রায় শেষ। এখন মূল লক্ষ্য ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া। অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে উল্লেখ করেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মচারীদের বাস্তব জীবনযাত্রার ব্যয় বিবেচনায় না নিয়ে সরকার বসে নেই। নবম পে স্কেল এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যাতে এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি টেকসই কাঠামো তৈরি করে। তিনি বলেন, আমরা চাই এই পে স্কেল দীর্ঘমেয়াদী কার্যকর হোক এবং কর্মচারীরা যেন প্রকৃত উপকার পান। আজকের আলোচনায় আরও উঠে এসেছে, নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড সব পর্যায়ের কর্মচারীদের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই গ্রেডে আটকে আছেন তাদের জন্য ইনক্রিমেন্ট কাঠামোতে ইতিবাচক পরিবর্তনের কথা বিবেচনায় রয়েছে। পাশাপাশি কিছু ভাতা পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়েছে, যাতে সামগ্রিক আর্থিক সুবিধা বাড়ে। সব মিলিয়ে আজকের আলোচনা থেকে পরিষ্কার, নবম পে স্কেল আর শুধু আলোচনার টেবিলে নেই, এটি বাস্তবায়নের দ্বারপ্রান্তে। এখন পুরো বিষয়টি সময়ের অপেক্ষা। সরকারি কর্মচারীরা আশা করছেন, ফেব্রুয়ারিতেই বহুল প্রতীক্ষিত সেই ঘোষণার মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং নতুন উদ্যমে দায়িত্ব পালনের সুযোগ তৈরি হবে।